হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে তৃতীয় পাঠ পৃষ্ঠা নং 33 ভিডিও পাঠ নং 3 করব। আজকে আমরা এখান থেকে করব। এখানে দুটো চিহ্ন দেখতে পাচ্ছি। এই চিহ্নের সাহায্যে 5 অঙ্কের ছোট বা বড় সংখ্যা দেখায়। 5 অঙ্কের সংখ্যা প্রত্যেকটি 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5। প্রথমে যেটা জানতে হবে আমাদের, এই চিহ্নটির নাম কি, বা এই চিহ্নটির কোন দিকটায় বড় বোঝায় আর কোন দিকটায় ছোট। যেমন এই দিকটায় সবসময় বড় সংখ্যা রাখব, তার মানে বড়। তাহলে এই দিকটা কি হবে? এই দিকটা হবে ছোট সংখ্যা। যে সংখ্যাগুলো ছোট সেই সংখ্যাগুলো এই দিকটায় বসাবো, আর এই দিকটায় বড় সংখ্যা বসাবো। কেমন করে বুঝবো? যেমন কোণ আকারে এই দুটো বাহু মিলে যে কোণটি উৎপন্ন করেছে এই দিকটায় বড় সংখ্যা থাকবে। এবার আমরা এই চিহ্নটির নাম কি? এই চিহ্নটিকে আমরা বলবো গ্রেটার দেন। GREATER, গ্রেটার দেন, THAN, ব্র্যাকেটে লিখলাম। তাহলে এটাকে বলবো গ্রেটার দেন। এই চিহ্নটিকে যদি আমরা ঘুরিয়ে দিই, অর্থাৎ এই দুটো বাহু এইদিকে আসবে আর মানে কোণ উৎপন্ন করবে এইভাবে। তাহলে এবার বড় কোন দিকটা থাকবে? এই দিকটায় বড় লিখব, অর্থাৎ বড় সংখ্যা বসাবো। বড় সংখ্যা এর ভেতরে থাকবে, আর এই দিকটা থাকবে ছোট সংখ্যা। ছোট সংখ্যা। এবার এই চিহ্নটির নাম কি? এটি হচ্ছে লেস দেন, LESSTHAN, লেস দেন। এটা মনে রাখলেই হবে, এটা এল এর মতো। দেখো, এটাকে ধরে যদি আমরা সোজা করে দিই তাহলে এল হয়ে যাবে। তো এটাকে মনে রাখলে তাহলে এটা আমরা মনে রাখতে পারবো। তাহলে একটা লেস দেন, একটা গ্রেটার দেন। এবার এখানে যে সংখ্যাগুলো আছে, 1 নম্বর একক, দশক, শতক, হাজার, অযুত, এভাবেই পড়তে হয়। মনে রাখবে সবসময় যখন পড়বো ডান দিক থেকে আমরা বাঁ দিকে পড়বো। তাহলে ডান দিক থেকে বাঁ দিকে বলতে এখানে যদি একক হয় তাহলে ঠিক তার বাঁ দিকে থাকবে দশক, তারপরে হবে শতক, তারপরে হবে হাজার। এটা 4 অঙ্কের হলো, 1, 2, 3, 4, 5 অঙ্কের। তাহলে হাজারের আগে কে থাকবে? অযুত বলে। একক, দশক, শতক, হাজার, অযুত, এভাবে পড়ব। আর তার সাথে এখানে আমি একটা সংখ্যা লিখে দেখাচ্ছি, 70165। তাহলে এই দিক থেকে যদি সংখ্যাটা লিখি তাহলে কি করে পড়তে হয় একটা বুঝলেই পারবে। দেখো, 7 হচ্ছে এককের ঘরে যদি 7 বসাই তাহলে দশকের ঘরে 0, শতকের ঘরে 1, হাজারের ঘরে 6, অযুতের ঘরে বসাবো 5। তাহলে এই ক্ষেত্রে আমরা এভাবে পড়ব যে অযুত আর হাজার এই দুটো কিন্তু একসাথেই ধরব। তাহলে কত বলবো? 56,000 বলবো, 56,000। আর শতককে আলাদা করে বলবো, তাহলে 56,100, এভাবে পড়বো। 100, আর এই দুটো মানে একক আর দশককে একসাথেই নিতে হয়। তাহলে দশকের ঘরে যেহেতু 0, তাহলে এখানে বলবো 7, এইভাবে। 56,100, এখানে সংখ্যায় লিখলে 100, 56,107। তাহলে সংখ্যাটা কীরকম আসবে? 56,107। আর এটা কত? একক, দশক, শতক, হাজার আর অযুত একসাথে নিতে হয়। 20,200 মানে 201। তাহলে 56,000 বড় না 20,000 বড়? 56,000 বড়। তাহলে কোনটা চিহ্ন দিতে হবে? এই দিকটা যেহেতু বড় তাহলে আমরা এই চিহ্নটি বসাবো, অর্থাৎ এইভাবে। চিহ্নটি যেহেতু আগের থেকে বসানো আছে তবু আমি দেখিয়ে দিচ্ছি। এবার 2 নাম্বার দেখো, এটা কত? দুটো সংখ্যা একসাথে নিতে হবে আর পিছনে দুটো সংখ্যা একসাথে নেব, একক, দশক আর হাজার, অযুত একসাথে।
তাহলে 42,000 যেহেতু 100 নেই এখানে, তাহলে 42,050 আর এখানে হচ্ছে 62,005। তাহলে 42,000 বড় না 62,000 বড়? 62,000 বড়, তাহলে চিহ্নটি এই চিহ্নটি আসবে, অর্থাৎ লেস দেন, এই দিকটায় বড়, আর এটা হচ্ছে গ্রেটার দেন। এবার 3 নাম্বার, হাজার আর অযুত একসাথে দুটো সংখ্যা, একক আর দশক একসাথে দুটো সংখ্যা। তাহলে 62,332, এটা হচ্ছে 62,341। এটাও দেখো 62, এটাও 62, হাজারের ঘরটা একই আর 100-এর ঘরটাও একই, কিন্তু এখানে একক আর দশকে 32, এখানে একক আর দশক মিলে কত 41। তাহলে 32 বড় না 41 বড়? 41 বড়। এখানে চিহ্নটি কিন্তু ভুল বসানো হয়েছে, এখানে 32 কিন্তু ছোট, তাহলে এই চিহ্নটি দিতে হবে, এটা বসাবো আমরা, যে 62,341 বড় কার থেকে? 62,332 থেকে। প্রথম দেখো এই তিনটি সংখ্যা একই, কোথায় গিয়ে পরিবর্তন হলো? এখানে দেখো 32, এটা 41, তাহলে এটা বড়, 41 বড়, তাহলে আমরা লেস দেন চিহ্নটি নেব। নেওয়ার পর এবার 4 নম্বরের জন্য এখানে যে কোনো সংখ্যা আমরা বসাতে পারি, যেহেতু চিহ্নটি বসানোই আছে যে এই দিকটা বড় থাকবে, এই দিকটা ছোট থাকবে, তাহলে যে কোনো সংখ্যা বসাই। ধরুন আমি এভাবে বসালাম 2, 3, 4, 5, 6, এভাবে বসালাম 2, 3, 4, 5, 6। আর এই দিকটা আমি 1 থেকে লিখি, যে 1, 2, 3, 4, 5, 5 অঙ্কের সংখ্যা থাকতে হবে, 1, 2, 3, 4, 5। তাহলে দেখো এখানে 23,456, 12,345, তাহলে বড় কোনটা? 12,000 না 23,000? 23,000। এভাবে নিজের থেকে সংখ্যা বসাতে হতো। এবার 5 নাম্বার দেখে নি কি বলেছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত দুটো সংখ্যা একসাথে আমরা গণনা করব, তাহলে কত হবে? 70,000, আর এখানে শুধু 7 বলবো, আর এটাতে কত? 91,000, বাকিগুলো তো শূন্য। তাহলে 17,000 বড় না 91,000 বড়? যেহেতু 91,000 বড়, তাহলে আমরা এই দিকটা বড় চিহ্নটি বসাবো, মানে লেস দেন বসাবো। 6 নাম্বার, একক, দশক, শতক, হাজার, অযুত 5 অঙ্কের সংখ্যা, তাহলে দুটো অঙ্ক একসাথে নেব, পিছন দিক থেকে দুটো অঙ্ক একসাথে নেব। তাহলে একক, দশক, শতক, এটা হচ্ছে হাজার, 30,608 বড় না 32,189 বড়? 30-এর থেকে 32,000 বড়, তাহলে এই লেস দেন চিহ্নটি নেব, অর্থাৎ এই দিকটায় বড়। এরপর 7 নাম্বার, এখানে প্রথম যে দুটো অঙ্ক একসাথে ধরবো, এখানে শেষের দুটো অঙ্ক একসাথে নেব। তাহলে একক, দশক, শতক, এটা কত হলো? হাজার, তাহলে 13,200 কত? 58, আর এখানে 12,358, তাহলে 13 বড় না 12,000 বড়? এখানে ভুল চিহ্ন দিয়েছে, এখানে 13,000 বড়, অর্থাৎ এই চিহ্নটি হবে। এরপর 8 নাম্বার, এক্ষেত্রে আমরা নিজের থেকে সংখ্যা লিখব, এই দিকটা বড় দেখাতে হবে, এই দিকটা ছোট দেখাতে হবে। তো আমি 5 থেকে যদি শুরু করি, 5, 6, 7, 8, 9, 5 অঙ্কের সংখ্যা হলো। এই দিকটা আমি 4 থেকে শুরু করি, 4, 5, 6, 7, 8, তাহলে 1, 2, 3, 4, 5 অঙ্কের সংখ্যা, তাহলে কত হলো? 45,678, এটা হচ্ছে কত? 56,000, 45 থেকে 56,000 বড়, 789। তাহলে এই দিকটা বড়, এই জন্য আমরা, যেহেতু এই দিকটা বড়, মানে কি এরকম চিহ্নটি ছিল, লেস দেন ছিল, তাহলে আমরা কি করলাম? এই দিকটায় বড় সংখ্যা রাখলাম, এই দিকটায় ছোট সংখ্যা রাখলাম। এখানে আমরা এভাবে লিখতে পারতাম 2, 3, 4, 5, 6, এখানে 1, 2, 3, 4, 5, এভাবেও লেখা যেত। যে কোনো সংখ্যা ধরেই আমরা এটা করতে পারি। তাহলে এক্ষেত্রে জানতে হবে কোন দিকটা বড় আর কোন দিকটা ছোট। এরপর পরবর্তী পাঠ নাম্বার 4-এ আমরা পৃষ্ঠা নাম্বার 33-এর বাকি আলোচনাটুকু করব।